অন্নপূর্ণা ভান্ডার যাদের একচুয়ালি পাওয়ার যোগ্য গরিব মানুষ তারা কিন্তু পেল না। বেশিরভাগ ক্ষেত্রে সরকারি চাকরি আছে বাড়িতে, পাকা বাড়ি, তারাই পেল। কিভাবে ভেরিফিকেশন হয়েছে সেটাই বুঝতে পারলাম না। বুঝতে পারলেন? এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে গরিব মানুষেরা বঞ্চিত হয়েছে। আপনাদের এলাকায় হয়েছে কিনা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক পরিচিতি, যারা গরিব মানুষ তারা পায়নি, যারা বড় লোক, যারা সরকারি চাকরি আছে, পাকা বাড়ি আছে, তারাই পেয়েছে। ভিডিওটা দেখলে পরিষ্কার করে বুঝতে পারবেন। এই ভদ্রমহিলারা বেশিরভাগই 7 নম্বর ওয়ার্ডের। ইনারা বিগত 1 মাস ধরে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য কম্পিউটারে যাওয়া, এর কাছে যাওয়া, ওর কাছে যাওয়া, আইসিডিএস কর্মীর কাছে যাওয়া, প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর ঘুরেছে। এই 3000 টাকায় এক একজনের সংসার চালানোর মতো টাকা দেয়। 3000 যে এমনটা আছে এক একজন সংসারে চলবে, কেননা এরা বিড়ি বেঁধে খায়, এদের কোনো কর্মজীবনে কিছু নেই। তো বর্তমানে এরা কোথায় টাকা পাবো, কার কাছে গেলে কি করবো না করবো কিছুই বুঝতে পারে না। এবার আইসিডি যারা কর্মী আছে, আইসিডিএস কর্মীরা কি করছে, প্রথমে যাদের নিজেদের যারা আত্মীয় আছে তাদেরকে আগে দিচ্ছে। তারপর এরা যখন ফর্ম ফিল আপ করে জমা দেবে, আইসিডিএস এর কর্মীরা বলছে মিউনিসিপ্যালিটি বললে জমা নিব, আর মিউনিসিপ্যালিটি বলছে যে আমাদের উপর মহল মানা করেছে। তো আমি বললাম যে আপনার উপর মহল কোথায় আছে বলুন, আমি যাবো। তারপর ফোন লাগাতে শুরু করলো, মানে বুঝতে পেরেছি। আমি মিউনিসিপ্যালিটি ইও সাহেবকে বললাম, স্যার আপনি তো সত্যি কথা বলছেন, তো আমি কি আপনার ভিডিওটা করবো? বলছেন না, ভিডিও করেন না। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি যদি সত্যি কথা বলেন, ভিডিওটা করলে আমি পাবলিককে বুঝাতে পারবো, দেখুন এরা কি বলছে। তবে যে বিও সাহেব যেটা বললেন 1 তারিখের মধ্যে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা, তবে আমার মনে হয় না যে এটা নিশ্চয়তা আছে। তবে আমরা 1 তারিখ পর্যন্ত দেখবো, 1 তারিখের মধ্যে যদি টাকা না ঢোকে তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হবো। মিউনিসিপ্যালিটিতে এসে কার কোনো আইসিডির বাড়ি যাবো না, আমরা কোনো আইসিডির কোনো বাড়ি যাবো না, মিউনিসিপ্যালিটিতে আসবো। 1 তারিখে আসবো, 1 তারিখে এসে আমরা জবাব চাইবো যে আপনি জবাব দেন আমাদের টাকা কেন ঢুকলো না। 1 তারিখে 1,26,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। আজকে কতজন মহিলা? আজকে মোটামুটি 100+ মহিলা, অনেকজন বাড়ি চলে গেছে, অনেকজন এখানে আছে, 100+ মহিলা। আমার নাম প্রকাশ পান্ডে, আমি দক্ষিণ মালদা জেলার যুব সেক্রেটারি। প্রথমে পপিদের বাড়ি গেছি, কালকে যাদের হয়েছে তাদের হয়ে গেছে, কালকে গেছি ঘুরে এসেছি, বলেছে আজকের কথা বলেছিল যে আজকে হবে। আজকে গেলাম তো বলছে না আজকে বাড়িতে নাই। দিয়ে আমরা এলাম মন্দিরে দাদাকে দেখলাম, দাদার সঙ্গে কথা হলো, দাদার সঙ্গে পৌরসভ এলাম, দিয়ে স্যারের সঙ্গে কথা বললাম। তো স্যার বলছে যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের 1 তারিখে টাকা ঢুকে যাবে। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি যে আমরা তো টাকা পাইনি, হ্যাঁ আমরা যে আমাদের এটা হয়নি, বা টাকা পাবো কি না তার তো কোনো গ্যারান্টি নাই। তাইলে পৌরসভা ঠিকমতো কাজ করছে না? করছে নাই তো। হ্যাঁ করছে নাই তো। আজকে কোথায় এসেছিলেন? আজকে পৌরসভা এসেছিলাম। কি বললো? বললো যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের হয়ে গেছে কালকে, আর যাদের হয়নি তাদের 1 তারিখের টাকা এমনি টাকা ঢুকে যাবে। এখনো এরা অনিশ্চয়তার মধ্যে আছে। হ্যাঁ, আমার প্রতিমা রানী চৌধুরী, বাড়ি সিংপাড়া 7 নম্বর ওয়ার্ড।